আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইছি, পাহাড় আমি বানাইলাম, চন্দ্র সূর্য সব, কিন্তু আমি বলি না আমার আসমান, আমার জমিন, আমার ফেরেশতা, আমার জিন, আমার চাঁদ, আমার সূর্য। কেন বলি নাই? কারণ হলো আসমান বানাইছি আমি, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। সব আমি বানাইছি আমার বান্দার জন্য, আর আমার বান্দা বানাইছি আমার গোলামির জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন দুনিয়া নামক গ্রহ সব আল্লাহ আমাদের গোলাম বানাইছেন, আর দয়াময় আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তার গোলাম বানায় দিয়েছেন। অতএব দুনিয়া তোমারে খুঁজবে, তুমি আমি আমার মাওলারে খুঁজবো। এখন এটা উল্টো হয়ে গেছে, মাওলায় আমরা খুঁজি, আমরা দুনিয়া খুঁজি, ঠিক না? আমরা দুনিয়া খুঁজি, একদল দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ঘুমের ভিতরেও টাকা টাকা টাকা। যারা ক্ষমতার গোলাম, এরা ক্ষমতা ক্ষমতার জিকির করে। আমি বলি আল্লাহর কসম, যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া জিকির করে, এরা দুনিয়াও পায় নাই, আখিরাতও পাবে না। একটু দেখেন তো, যারা দুনিয়া দুনিয়া করে আসলেই এরা দুনিয়া পায় না। দুনিয়া দুনিয়া করে কেন? আরামে থাকবে, সম্মান পাবে, আরামে খাবে, ঘুমাবে। এই যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতের জবাই দিছে, এগো পৃথিবীতে জমিনে এদের মতো অশান্তিতে অসম্মানে কেউ নেই। পাঁচতলা বিল্ডিং করছে, কিন্তু ওখানে আরামে ঘুমায় না। ডাক্তার কয় শক্ত বিছানায় ঘুমা, নাইলে তাড়াতাড়ি মরবি, ঠিক নেই? ডাইনিং টেবিলে খানা, কত রকমের ভর্তা, কত রকম গোশত, কত রকম মাছ। ডাক্তার বলে তাড়াতাড়ি মরবা না, কিছুদিন বাঁচবা। কয় কিছুদিন বাঁচবো। কথা হলে জিহ্বা দেখা দেখা জিহ্বায় বাড়ি মারবা। এই সব খানা ভিতরে ঢুকাইলে আজরাইল এসে হাজির হয়ে যাবে। তা কি খামু? সকালবেলা একটা রংসা খাবা, একটা টোস্টের বাড়ি মারবা। দুপুর বেলা হালকা কিছু ভাত, 1 কাপ পরিমাণ, একটু সামান্য তেল ঝাল মুক্ত, একটু হালকা সবজি। ইলিশ মাছ সর্বনাশ। ওদিকে যদি তাকাও তো দোয়ায় মুস করবা। গোশত কানা, গোশত খাওয়া যাবে না। এই হলো শান্তি। আরামে ঘুম নাই, খানা নাই। অন্যদিকে মাইয়া পোলা নিয়েও শান্তিতে নাই, বউ নিয়েও শান্তিতে নাই, মামলার হামলার ভয়। এজন্যই তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের জামাতা, পয়গম্বরের ভাই, যিনি 7 বছর থেকে 12, এর মাঝামাঝি কেউ বলেন 7, কেউ বলেন 11, কেউ বলেন 8, কেউ বলেন 10, এর মধ্যেই নবীর হাতে হাত লাগাইছেন হযরতে আলী। নবী এমন একটা দোয়া দিয়া দিছেন আলীরে, যে আলীর মেধার সামনে ওমর পর্যন্ত চুপচাপ হয়ে বসে গেছে। নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব,
খলকেরা দাদন জবাবে বা সওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত কে দিনদারেরা। হযরত আলীকে আল্লাহ এত মেধা দান করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথার আগে তরবারি চলে, খেলাফতের মসনদে বসে আছেন পার্শ্বে হযরত আলী। একজন আম্মা জান খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে দাঁড়ায় বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবৈধ অপরাধ করেছি, জিনা করেছি। আমি জিনাকারিনী এক নারী, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, বিচার করে দেন। দুনিয়ায় মরার পরে আমি বিচার নিতে পারবো না, জাহান্নামের আযাব। ওমর কয়, জল্লাদ কইরে তরবারিটা রেডি করে নাও, এই নারীর বিচার করে দাও। হযরত আলী বলেন, খলিফাতুল মুসলিমিন একটু ভাববেন, বিচার করবেন মহিলার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওই বাচ্চাটার উপরে না জানি আবার বেইনসাফি হয়ে যায়। ওমর থমকে গেলেন, আলী কি করা যায়, আপনি ফয়সালা দেন। হযরত আলী কয়, আম্মা জান নির্বিঘ্নে নির্দ্বিধায় বাড়ি যায় খাবেন আর ঘুমাবেন, কোনো টেনশন করবেন না। সন্তান দুনিয়াতে যেদিন আসবে, সন্তানটাকে লালন পালন করে উপযুক্ত বানাবেন, সন্তানের নিজের পায়ে দাঁড় করায় দিবেন, নিশ্চিন্তায় সন্তান চলবে। এরপরে আপনি সময় করে আসবেন, আপনার এককভাবে বিচার করা হবে, বাচ্চার উপরে বেইনসাফি হবে না। ওমর চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা উমর, আজকে আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমে রা'ইজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বা সওয়াব। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসতে হলে দুই জিনিসের একটা লাগে, দুই পুঁজির এক পুঁজি, হয়তো টাকা না হয় শিক্ষাগত যোগ্যতা। দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ার দেয় দুই গুণের কারণে, হয়তো লোকটা শিক্ষিত না কিন্তু টাকাওয়ালা, এজন্য চেয়ার আগায় দেয়, না হয় লোকটার টাকা পয়সা নাই, এরপরও চেয়ার আগায় দেয় কেন, বলে বড় স্কুলের হেডমাস্টার, শিক্ষিত। হযরত আলী কয়, ও দয়ার মালিক, দুই জিনিসের একটা আমরা দিছো, ইলম দিয়েছো, টাকা দাও নাই, শুকর আদায় করি। টাকা দাও নাই, দুঃখ নাই, ইলম দিয়েছো, এই জন্য তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, ইলম পেয়েছি, টাকা পাই না, ধন্য। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলে আর বিদায় হবে না। এই যুবকেরা ভালো করে বোঝ, হযরত আলী ইলম পাইয়া খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকে জ্ঞান আর বিদায় হয়। তবে যুবকদের জন্য একটু এখানে একটা পয়েন্ট বলে রাখি, মাদ্রাসার ছাত্র হও, জেনারেল লাইনের ছাত্র হও, শুনো, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলে বিদায় হয় না, এটাই বাস্তব। তবে কখনো কখনো
ইলমওয়ালার ইলমটাও সিনাত থেকে খালি হয়ে যায় যদি বান্দা ইলমের সাথে অথবা ইলমওয়ালাদের সাথে বেয়াদবি করে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে ওরা দুনিয়াতে মরার আগে ধ্বংস। বিদ্যার সাথে যারা বেয়াদবি করে না করে না। আমরা মাদ্রাসায় পড়েছি কিন্তু একটা বাংলা লেখার কাগজ পাইলে এটা হাতে নেই, চুমো খাই, হেফাজত করি। আর আমার বাংলা জেনারেল লাইনের ছেলে মেয়েরা পরীক্ষার হলে নকল করার স্বার্থে বিদ্যার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে পায়ের তলে রাখে। আছে না নাই? বিদ্যার সাথে গাদ্দারি করবা, এই বিদ্যা দিয়ে তোমার অপমান ছাড়া কোনোদিন সম্মান হবে না। আর আমরা যে বিদ্যা শিখতেছি সম্মান বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। নুরানির একটা ছেলে মাদ্রাসায়, আমি মাদ্রাসায় পড়াই, ওই সময় বলি বাচ্চাদেরকে, বলে তোরা যে কি পড়ো? কায়দা। তুই কি পড়ো? আম পাড়া পড়ি, সূরা পড়ি। শোন, আল্লাহর ওয়াদা, যারা তার ইলম শিখবে, এর সাথে সম্পর্ক রাখবে, সম্মান বাড়াইবে। তোর কিন্তু সম্মান আল্লাহ যদ্দুর শিখ যদ্দুর দিছে, টের ভাউনি কয় না। শোন, বাড়ি গেলে তোর আম্মা জান তোরে নাম ধরে কয় না হাফেজ সাহেব কয়, দেখ তোর মায়ে কিন্তু সম্মান শুরু করে দিছে। তোর ঘরের মধ্যে 2-4 জন ভাই বোন আছে, তোর মা একদিন ধমক দিছি, পরের দিন বুঝাইছি, তৃতীয় দিন দেখলাম ভাত মাখা সুন্দর হয়ে গেছে, লোকমা দিতে পারে না। এভাবে ধৈর্য 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 আমরা লোকমা দেওয়া শিখাই। একটা অসন্তান, একটা জন্মগত মানুষ, একটা বংশগত মানুষের এই রসুলের আদর্শ দিয়া একটা জান্নাতি মানুষে রূপান্তরিত করে। এটাই হলো এই মাদ্রাসা। এখানেও কিন্তু আমরা সরোয়া পড়াই, সারায়া পড়াই না, ABCD পড়াই। এই অক্ষরগুলো স্কুলেও গেলে পরে, তবে ব্যবধানটা কোথায়? ওখানে গেলে পরে সরোয়া, সরোয়ার ব্যাখ্যা পরে অজগর। আমরা এখানে পড়াই সরোয়াতে ওযু, ওখানে গিয়া পরে সরায়াতে আপা, আমরা পড়াই সরায়াতে আল্লাহ। আমার বাচ্চাটা কয় হুজুর ওযু কি কয়? দিগায় দইরা দেখাই দি, পানি ল, হাত ধো, কুলি কর, নাকে পানি দে। কয় করলে কি হইব? কয় তুই পুরা পবিত্র, এখন কোরআন ধরতে পারবি, মসজিদে ঢুকতে পারবি, কোনো বাধা নাই। এরপরে সরায়াতে আল্লাহ। কয় আব্বু আল্লাহ কারে কয়? তোরে যে বানাইছে তিনি হলেন আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আর ওই সন্তানের যখন কয় অজগর, ও কয় আম্মু অজগর কি? এটা বিশাল এক মেজাজওয়ালা গরম, 90 উপরে তার সেন্টিমিটার থাকে গরম। ছেলেটা এটা নিয়ে মোরাকাবা করে, গরম গরম গরম, ওর ভিতরে গরম ঢুকছে। বাসায় যায় কামু বাদ দাও, না দিলে প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে, ভাঙ্গো খা। অজগর, ঠিক নি? সরায়াতে আফা, আম্মু আফা কি? ওই যে ম্যাডাম, দেখো না, আগে শুনছি নাচতে হলে গায়ক লাগে, গায়িকা লাগে, নায়ক লাগে, নায়িকা লাগে। এখন শুনি শিক্ষিকাও নাচে, শিক্ষকেরাও নাচে। আগে শুনছি নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি নাকি বইয়ে বইয়ে লাফায় আর নাচে। কয়দিন পর জানি এবার শুইয়া শুইয়া নাচন শুরু হয়ে যায়। হাইশো না রে বাবা, সন্তান যে কই যায় একটু তলাশ করো, খবর নাও। কারণ মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাঁচার উপায় নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकदार न हो,
बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है ए যুবকেরা খারাপ লাগে না একতারা আছে হারমোনিয়াম ঢোলের আওয়াজ তোমরা তো ওগুলো সারা গান শুনো না রাসূল বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও এটা শয়তানের আওয়াজ ওই আওয়াজে গুনাহের প্রতি স্পৃহা বাড়ে আগ্রহ বাড়ে আর আমাদের উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের আওয়াজ শুনবা তোমার ঈমান তাজা হবে ইনশাআল্লাহ আর বাঙালি যুবকেরা এখন আর বাংলা গানও শুনে না হিন্দি মোবাইল একজন হিন্দি গান দিয়ে এক যুবক লাফাইতেছে কি লাফাও কেন মজা লাগে অর্থ কি আব্বাও জানে না আমিও জানি না কানের ভেতরে কোরআনের আওয়াজ লাগাও মোবাইলটা দিয়া কানে গানের আওয়াজ দিস না রে যুবক এমন একটা সময় আসবে খুব দ্রুত বসে বসে কাঁদবি চোখের পানির মুছার লোক পাবি না নিজের হাতে নিজেরে জবাই করতেছো খবর নাই গানের আওয়াজ দিয়া কানের পার্স নষ্ট করে ফেলছো মা যদি বলে ভাত খাবি নি কয় গোসল করে ফেলেছি কানের পার্স নষ্ট করে ফেলেছো রে বাবা কি লাভ অথচ তোমার মতো যুবকের দিকে তাকায় আছে গোটা দুনিয়া তোমার আদর্শ দিয়ে আলোকিত হবে গোটা জমিন তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় জীবনটাকে চালাবা আজ ফিলিস্তিনের মধ্যে মানুষের কান্নার আওয়াজ বুড়ারা চাইলেও যেতে পারবে না দুর্বল কিন্তু যুবক একজন যুবক যদি ঈমানের বলে বলিয়ান হয়ে একটা দৌড় দেয় যুবকেরা যেখানে থাকবে ওই জায়গা আমার মাওলার কুদরতি সাহায্যে বিজয়ের মালা নিয়ে আসবে यहूद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन यहूद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान ताक़त
नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार।